আজকের এই 4 মিনিটের কথা তোমার জীবন পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। আওয়াজ নাই ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কিছু কিছু যুবক আজকাল একাই 4-5টা প্রেম করে, একাই ওর 4টা গার্লফ্রেন্ড। আরেকজন যুবক দেখতে খুব সুন্দর স্মার্ট, বলে কিরে দোস্ত, আমি এত সুন্দর দেখতে, আমার কেউ নাই, তুই 4টা কই পাইলি, আমারও একটা দে। ফকির নেমার কাছে যুবক আস না নাই? ছি 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 ছি। পারলে তুই পটা একখান বিয়ে কর, মানুষের কাছে ফকির নেমার ভিক্ষা দাস না ভাই আমার। এজন্য আজ থেকে 4-5টা প্রেম করা ডানের কথা কয় না কেন? যাবে যাবে না। শোনো, জীবনে যদি চরিত্র রক্ষা করতে চাও, তোমার জীবনে এক নারীতে আসক্ত হও, হারাম ভাবে 10 নারীতে আসক্ত হও না। মেয়েদেরকে বলছি, বোনেরা, জীবনে যদি চরিত্র রক্ষা করতে চান, এক পুরুষে হালাল ভাবে আসক্ত হন, 10 পুরুষের সঙ্গে ইটিস পিটিস করে সুখ খুঁজে পাওয়া যাবে না। আর জীবনে সুখে থাকার জন্য এটা মোটেও জরুরি নয় যে আপনি হারাম ভাবে 10 নারীতে আসক্ত হবেন, এটা মোটেও জরুরি নয়। জীবনে সুখে থাকার জন্য বোনদেরকে বলছি, এটা মোটেও জরুরি নয় যে আপনি জীবনে হারাম ভাবে 10 পুরুষে আসক্ত হবেন, এটা মোটেও জরুরি নয়, ঠিক কিনা? জীবনে সুখে থাকার জন্য একজনকে ভালোবাসবেন, হালাল ভাবে ভালোবাসবেন, মন থেকে ভালোবাসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? যদি আপনি জীবনে এক নারীতে হালাল ভাবে আসক্ত হতে পারেন, আর সেও যদি আপনার প্রতি হালাল ভাবে আসক্ত হয়, দুনিয়াতে আপনার মতো সুখী মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। আপনি হবেন পৃথিবীর অদ্বিতীয় সুখী মানুষ। সুবহানাল্লাহ পড়েন। আর জীবনে যদি কাউকে মন থেকে হালাল ভাবে ভালোবাসো, হালাল ভাবেই চাও, আল্লাহর কাছে সব সময় দোয়া করো, তাকেও প্রস্তাব পাঠাও, তারপরেও যদি সে তোমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে দেয়, মন খারাপ করবা না, মন ছোট করবা না। আয়নার সামনে যখন দাঁড়াবা, দিন শেষে জীবনে 1000 বার প্রতারিত হয়েছ, জীবনে 1000 বার কষ্ট পেয়েছো, আঘাত পেয়েছো, আয়নার সামনে যখন দাঁড়াবা, একটা প্রশান্তির মুচকি হাসি দিয়ে বলবা যে মানুষ আমারে আঘাত দিয়েছে তো কি হয়েছে, মানুষ আমারে ঠকাইছে তো কি হয়েছে, দিন শেষে আমি আমার রবের কাছে আর আমার এই মনের কাছে তো সৎ আছি, আলহামদুলিল্লাহ। और खुदा की कसम, इस बात में जो तसल्ली तुम्हें दिल में मिलेगी, ये तसल्ली और खुशी उसको मिलने वाला नहीं है जो कि गद्दार है। গাদ্দারের মনে কোনো প্রশান্তি থাকে না, ওর মনের সব প্রশান্তি দূর করে দেয় একজন, তিনি কে? আর একজন পুরুষ যার কাছে 1000 নারীর অপশন থাকা সত্ত্বেও সে শুধুমাত্র একজন নারীকে হালাল ভাবে ভালোবাসে, সে পুরুষ এক অসাধারণ ব্যক্তিত্বের পুরুষ। আর যে নারী 1000 সুন্দরী হওয়ার কারণে তার প্রতি 1000 ছেলেরা আকৃষ্ট হয়, কিন্তু সে শুধুমাত্র আল্লাহর জন্য একজন পুরুষকে হালাল ভাবে ভালোবাসে, ওই নারীর মতো অসাধারণ নারী আর কেউ হতে পারে না। এজন্য ভালোবাসবা হালাল ভাবে। কয়জনকে? হারাম ভাবে 10 জনের সঙ্গে প্রেম করা আজ থেকে আর যাবে না। যুবকদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ে না আমিন। আর জীবনে যদি তোমরা হালাল ভাবে একজনকে ভালোবাসতে পারো, উপকার হবে 2টা। যুবকরা বলো কয়টা? চাপায়ের মানুষের আওয়াজ নাই, জোরে বলেন কয়টা? 1 নাম্বার উপকার বোঝার জন্য একটা এক্সাম্পল বুঝতে হবে। যুবকরা শোনো, মনে করো তুমি একজনকে বিয়ে করছো, কি করছো বলো, তোমরা কি করছো? এখন বিয়ে করার পর তোমার বউটা অনেক সুন্দরী, মাশাআল্লাহ, ভেরি বিউটিফুল, কিন্তু তুমি তোমার বউয়ের প্রতি আসক্ত না, ভাল লাগে না দেখতে। তো যখন বাহিরে বের হবা, যাচ্ছ রাস্তা দিয়ে, হুন্ডা চালায়, হঠাৎ করে দেখবা রিক্সা একটা সুন্দরী মেয়ে, আরে 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 আমি যারে পাইছি তো একখান খ্যাত, এত সুন্দরী মেয়ে দুনিয়ায় আছে, আর আমি কারে পাইলাম, মনে আফসোস শুরু হয়ে যাবে। আর যখন একজনকে ভালোবাসবা, হালাল ভাবে ভালোবাসবা,
এই মন প্রশান্তিভাবে বলবে এ কথাই, যত সুন্দরী নারী হোক না কেন, আল্লাহ যারা আমারে দিয়েছে হালালভাবে, এর মতো সুন্দরী আর কেউ হতে পারে না। এটা 1 নম্বর লাভ, আফসোস হবে না। সুবহানাল্লাহ পড়ে। 2 নম্বর উপকার হচ্ছে তোমার চরিত্র হেফাজত করে দিবে একজন, তিনি কে? বাংলাদেশে এত পরকিয়া, ইমো আসনা নাই, একখান ইমো খুলবেন 5 জন প্রবাসীর বউ এমনি কল দেওয়া শুরু করে দেবে। এতটা পরকিয়া ইমোতে, এটা বাংলার মাটিতে বড় একটা গজবের রূপ ধারণ করেছে বাংলার মাটিতে। তো যখন একজনকে ভালোবাসবা মন থেকে, বিশ্বাস করো যুবক, পরকিয়া নামের শব্দ তোমার জীবনেই থাকবে না। এবার আসেন হাদিসে, ইন্না আথকালা শাইইন ইউযাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। যার চরিত্র ভালো হবে, কিয়ামতের দিন তার চরিত্র সবচাইতে ভারী আমল হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমলনামা ভারী হবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে চরিত্র রক্ষা করার তৌফিক দান করুন। পড়ুন আমিন।